আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার বাসার পাশে একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে আমরা দাওয়াতে গিয়েছিলাম। আমার সাথে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমরা পুরো পরিবার সকলেই গিয়েছিলাম। ওই যে সামনে দেখছেন না, একজন কালো শার্ট পরা, তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তিনি আমাকে বলতেছিল, তুমি এইভাবে হাঁটছো কেন, তোমাকে রোবটের মতো লাগছে। যাই হোক, আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়ার স্থানে চলে আসছি। এখানে আসার পরে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ওই যে ওই কোনায় একজন হাই দিচ্ছে, সে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আবার মামা হয়, মানে সমবয়সী। যাই হোক, আমরা সব কিছু দেখছি, ঘুরছি, তারপরে সবার সাথে কথাবার্তা বলতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইফের বলতে গেলে ফার্স্ট ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো কোনো ভিডিও করিনি, ব্লগ ভিডিও করিনি। সেক্ষেত্রে আমার অনেক ভুল হবে, অনেক কিছু আমার সুন্দরভাবে হবে না, আমার কথা সুন্দর হবে না, আমার কণ্ঠ এমনিতেই সুন্দর না। তারপরও আপনারা যারা দেখবেন একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে, আমার ভিডিওটা। আর আমার এই ব্লগ ভিডিও করতে হলে আমার কি কোন জিনিসগুলো আমার চেঞ্জ করতে হবে বা কোন জিনিসগুলো আমার আরও সুন্দর করে করতে হবে, আপনারা চাইলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর এই যে ইতিমধ্যে আমাদের টেবিলে পানি নিয়ে চলে আসছে। তিনি হচ্ছে পানি গুনতে ছিল যে আমরা এই টেবিলে যে কজন বসছি সে কয়জনের পানিতে হবে কিনা, তারপরে সে সবাইকে একটি একটি করে দিচ্ছিল। তারপরে সালাদ চলে আসছে। সালাদে যদিও অনেক আইটেম ছিল, আমি মাত্র শসা, তারপরে পেঁয়াজ আর মরিচ নিয়েছিলাম, না মরিচ না, লেবু নিয়েছিলাম। এই যে দেখেন, নতুন নতুন ভিডিও করলে যা হয়, আমার ক্যামেরাটা হয়ে রয়েছে, আমি খেয়ালই করিনি। শুরুতেই তো বললাম, সবাই আমার ভিডিওটা একটু ভালো নজরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি পারবো। এই যে আমাদের টেবিলে ভাত বলতে পোলাও, রোস্ট চলে আসছে। সে সবার প্লেট নিয়ে, মানে সে হচ্ছে আমাদের টেবিলের ওনার, মানে সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমি প্লেটে পোলাও নিয়ে নিয়েছি। এক এক করে সবাইকে দিচ্ছে তিনি। এই যে আমাকেও দিল রোস্ট, লেগ পিস। যদিও লেগ পিস ছাড়া আমার ভালো লাগে না। বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আমি বারবারই বলছি, আমার ভিডিও কোয়ালিটি বা কথা আপনারা প্রপার মানে ভালো পাবেন না যদি এটা আমার ফার্স্ট ব্লগ। তারপরে এই যে ডাউল নিয়ে নিয়েছিলাম, ডাউলটা অনেক 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 মজা হয়েছিল। আমি তো ডাউল মানে এমন হয়েছিল, দ্বিতীয়বার নিয়েছি, তারপরে মনে হয়েছিল আমি আর কিছু নেব না, এই ডাউল দিয়েই সবগুলো ভাত খেয়ে শেষ করব। তারপরে আমার শাশুড়ি বলল যে না, এই যে আমার পাশে যিনি যে প্লেট করেছে তিনি হচ্ছে আমার শাশুড়ি। তারপরে খাওয়া শুরু করলাম মাংস দিয়ে। মাংসটাও খুবই মজা হয়েছিল। মানে এই বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সব খাবার দাবারই খুবই মজা হয়েছিল। ঈদের পরে আজকে হচ্ছে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বেলাই মাংস চলছে। আর ভালো লাগছিল না, আরও অনেক আইটেমই ছিল, আর কিছু নেই। লাস্টে একটু দই খাইলাম। খাওয়া শেষ করে
এখন চলে যাব বাইরে হাত ধুইতে। এইখানে হাত ধুইতে গেছি, যেই জায়গাটা তৈরি করছে হাত ধোয়ার, সেইখানে হচ্ছে এই ইয়ারটা ওদিক চলে গেছিলো। আমি হাত ধুইতে গেছি, দেন সামনে টান দিছে। যাই হোক, এই যে হাত ধোয়া শেষ করছি, তারপরে চলে যাব পান খাইতে। এই যে চলে গেছি পান খাইতে আর হচ্ছে অনুষ্ঠানে টাকা দিতে। আমি এখানে আমার শাশুড়িকে বলতেছিলাম যে আমার জন্য বড় একটা পান নেবেন। এই যে আমার জন্য অনেক বড় একটা পান নিয়েছে, দেন আমি হচ্ছে পানটা খেয়ে নিলাম। এই যে আমার শাশুড়ি হাঁটতেছে, আমরা এখন বাসায় চলে যাব। মানে যেইখানে বিয়ে সেইখান থেকে আমার বাসায় 1 বা 2 মিনিট লাগবে, এই এর বেশি না। আমি একটু পরে আমার বাসার পিছের সাইডটা আপনাদের দেখাবো। এই যে আমার শাশুড়ি, আর ওই সামনে পাঞ্জাবি পরা সে হচ্ছে আমার শ্বশুর। এই যে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ির পিছের সাইড। একদিন সময় করে আমার পুরো শ্বশুর বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি, আমি ভিডিও করতেছি এই কারণে আমার শাশুড়ির সামনে রাস্তায় যে আমার জন্য ওয়েট করতেছিল। অনেক ভালো সে আমাকে, আমার হাজব্যান্ডের থেকে আমার শাশুড়ি সব কিছুতে বেশি সাপোর্ট করে। এই যে বিয়ের গেট থেকে একটা আপনাদের ভিউ দেখাইলাম।